আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা শরীয়তপুর আসছি। আমাদের এই যে তিনতলা প্রজেক্ট। তো আমরা এটার একটু কি স্যানিটারি কাজ বা এমনি অন্য কোনো ত্রুটি আছে কিনা সেই ব্যাপারে একটু আলোচনা করব। আসেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন? আমাদের বাড়িওয়ালার বাবা। হুম। তো আসেন আঙ্কেল, আমরা একটু কথা বলি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাইয়ের নাম? মোহাম্মদ আলামিন গাজী। তো এখানকার শরীয়তপুর আর মনোয়া মনোয়া জোড়া ব্রিজ, বেদারগঞ্জ থানা মনোয়া জোড়া ব্রিজ। আচ্ছা, ইতালি প্রবাসী ভাইয়ের নাম সুমন। সুমন ভাই। তো সুমন ভাইয়ের সাইডে ভিজিটে আসছি। তো এটা তিনতলা প্রজেক্ট হবে। তো ডিজাইনটা অনেক সুন্দর, এই যে মডেলগুলো দেওয়া আছে। তো সামনে এখন যেটাই আসছে এখনো পুরা মূল ফেসটা আসে নাই। না, আসে না এখন। আরো গাঁথনিগুলো করলে পুরো ভিউটা চলে আসে। হ্যাঁ, তো আসেন আসেন ভাই। এইটা যে খালি রাখছে, হ্যাঁ, কেন রাখছে? এখানে একটা সুইমিং পুল আছে। আচ্ছা, এই সুইমিং পুলটা হবে এখান থেকে শুরু করে? হ্যাঁ, এখান থেকে শুরু করে আপনার ওদিকে আপনার এই যে ভাইটা দাঁড়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে শুরু করে আরো ওই যে আপনার কলা গাছটা, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে শুরু করে এটা আছে সুইমিং পুল। সুইমিং পুল। আচ্ছা, মনে করেন যে এটা সুইমিং পুল হবে, হইলে আপনার এখানে যখন রুমের থেকে বারান্দায় আসবে আইসা আর কি পানির উপরে বুঝানো যাবে যে পানির উপরে দাঁড়ায় আছে। তো এটার কাজ এখনো শুরু করেনি, এখন বিল্ডিং এর কাজ শুরু করছে। তো এটা হচ্ছে বারান্দা। হ্যাঁ, এটা বারান্দা। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। হ্যাঁ, ডাইনিং হ্যাঁ, এটাও বারান্দা। এটাও বারান্দা। এই 10 ইঞ্চি এটা ইউর মতো ঘুরবে। এটা আপনার 3 তলা পর্যন্ত যাবে, একবারে 3 তলা পর্যন্ত, যে 3 তলা থেকে ইউর মতন ঘুরবে। হ্যাঁ। আচ্ছা, আসে। তো এই যে সেফটি ট্যাঙ্কি, সেফটি ট্যাঙ্ক দেখেন যথেষ্ট বড় করছে, কিন্তু হ্যাঁ, এত বড় দরকার ছিল না জি, কিন্তু যাই হোক করছে, এতে ক্ষতি নেই। হ্যাঁ, অনেক অনেক কিছু মানে অনেক দিন জমানো থাকতে পারবে। হ্যাঁ, কিন্তু এত বড় দরকার ছিল না। আমাদের পরিষ্কার করার একটা কোনো সিস্টেম নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একবার আমরা কদিন পর পর পরিষ্কার করবো, এই কারণে একবারে 1 বছর পর বা 6 মাস পর আমরা একবারে পরিষ্কার করে গেলাম। এই কারণে ঠিক আছে। আর এই যে জানালাগুলো সবগুলাই রাউন্ড। জি, হ্যাঁ, রাউন্ড হবে। এটা ভাই 24x24 রাখছে। 24x24। এখন এখানে যে স্যানিটারি, এইটা তো টয়লেট। জি, টয়লেট। এখন এখানে যে স্যানিটারি পাইপ আছে, ওই পাশে তো দেখলাম ডাকটেল আছে। জি, এই পাশে যে আবার ডাকটেল নাই, পিছন সাইড দিকে কি এটা ওপেন থাকবে পাইপ? এখানে ওপেন থাকবে না, হয়তো ডাকটেল দেওয়া মিস্টেক হয়েছে, এটা ডাকটেল দিতে হবে। হ্যাঁ, কারণ যে হিসাবে বিল্ডিং করা, এই হিসাবে কিন্তু একটা পাইপও দেখার কথা না, ওপেন দেখা যাবে না। সেই ক্ষেত্রে আপনার এখানে এটা তো হচ্ছে টয়লেট। জি, ওই পাশেরটা কিচেন। হ্যাঁ, তো এখানে একটা ডাকটেলের ব্যবস্থা করতে হবে। এটা রড দিয়ে এটা বাইর করে দিব, সমস্যা নাই, ওটা করে দিব। হ্যাঁ, তারপরেও বাকিটা আমাদের বাড়িওয়ালার সঙ্গে পরামর্শ করতে হবে। জি, আচ্ছা, এটা টয়লেট গেল। এখন এটা হচ্ছে কিচেনের পাইপ দিছে 3 তলা পর্যন্ত, 3টা কিচেন আছে। জি, এখান থেকে কিন্তু একটা 4 ইঞ্চি পাইপ উঠবে। তাহলে উঠতে হইলে এই জ্বালানা বা এই কলম দিয়া এটাও ওপেন রাখা যাবে না। জি, আর এখানে কিন্তু ডাকটেলের কোনো অপশন নেই, তাই না? তাহলে আমরা এই পাশে চলে আসি। এই যে এখানে একটা ডাকটেল করা লাগবে, হয় এখানে নাইলে ওই ওয়ালে। হ্যাঁ, আর যদি এখানেই করা যাবে। হ্যাঁ, যদি আবার চিন্তা করে বাথরুমের ভিতরে কিন্তু যথেষ্ট জায়গা আছে। জি, আছে কিনা? আছে। যদি এক কোণায় ভিতর দিয়ে কাইটা, হ্যাঁ, ভিতর দিয়ে পাইপ নিয়ে 3 ইঞ্চি গাঁথনি করে ব্লক করে দিল, এটাও হবে। এটি সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, তাহলে আর আপনার বাইরের যে ওনার লুকিংটা, সৌন্দর্যটা, প্লেন যেটা থাকে সেটা কিন্তু আর খারাপ দেখা গেল না, ভিউটা ঠিক থাকবে। হ্যাঁ, ভিউটা সেম। কিচেনও দরকার হলে এই পাইপটা কনসিল হয়ে যাবে ভিতর দিয়ে। জি, হ্যাঁ, এটা হইছে মানে দ্বিতীয় অপশন। হ্যাঁ, আর ওই পাশে একটা ডাকটেল রাখছে। তাহলে এই সিরিয়ালে হইছে কিচেন 3টা, টয়লেট হইছে ওই সিরিয়ালে 3টা, একই লাইনে।
একই লাইনে। এই যে ডাকটেলের ব্যবস্থা এখানে রাখছে, উপরে যে আবার নাই কেন ভাই? উপরেরটা করা হয় না, আমার মানে মিস্টেক হয়েছে। মানে একটা আর করা হয়নি, লাস্টে যা দিছে না ভাই? লাস্টেরটা দিছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওইগুলা ওই মানে শুরুর থেকে যখন এই যে যেমন এটা রাখছে এই মডেলে যদি রাইখা যাইতো তাহলে আবার এই নতুন করে এগুলা কিন্তু করা লাগতো না, লাগতো না। তাই না? হুম। এখন আবার ড্রিল করো, শাটারিং করো, ঢালাই করো। আচ্ছা, যাই হোক, এই ডাকটেল দেওয়া আছে। যেমন এটা এই যে একটা ডাকটেল বানাইতে গেলে কত, প্রায় 22-24 ইঞ্চি আর হইছে 1 ফিট 12-14 ইঞ্চির মতো জায়গা লাগে, জি তাই না? জি। এত কিন্তু যদি বাথরুমের ভিতর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এত জায়গা লাগবে না। লাগবে না। 4 ইঞ্চি 5 আর হইছে 3, 5 আর 3 কত, 8 ইঞ্চি। 5 3 8 ইঞ্চি। 8 ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু হয়ে যাইতেছে। হ্যাঁ, জি। আর এটা যেহেতু এখানে দেওয়া আছে, এটা তো সিঁড়ির অপশন না? হ্যাঁ, সিঁড়ির অপশন। এদিকে এখানে একটা দরজা আছে, এই জায়গা সানসেট বাড়ি ওই জায়গা থেকে। এখান থেকে? হ্যাঁ, এই জায়গা আচ্ছা, থেকে। তাহলে এটা তাহলে যেটা আছে থাক, উপরে যে এত রাখছেন না, জি। বাকিটা ওই যে গাঁথনি করার সময় লিন্টিং এর লগে গাঁথনির সময় এটা লিন্টন রড দিয়ে এটা এখন ছাদের থেকে ডিল ডিল করে করার দরকার নেই। গাঁথনির সময় এটা করে দেবে। হ্যাঁ, গাঁথনির সময় লিংটন থেকে ছাড়িয়ে দিবে। হ্যাঁ, এটাও তো গাঁথনির সময় করা, এটা হ্যাঁ, এটা ওখানে তো বাইর করা না, এইভাবে করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ এটা তো ওই লোড নাই, ওই লোড নাই, জাস্ট খালি ঢাইকা দেওয়া। দেখে দাও। তাইলে ঠিক আছে। গাঁথনি যাই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাকিটা ভাই আপনি কাজ করতেছেন, প্রবাসী, জি বাইরে থাকে, তো এই আপনি নাইলে আমার উপরে বিশ্বাস করে কিন্তু তারা কাজটা করায়। জি। তো এই বিশ্বাসটা, টাকা তো ভাই ইনকাম সবাই করতেছে, সবাই করে। এবং টাকা ইনকাম করার জন্য আমিনুল আলম এখানে আসছি। জি। আমরা তো এমনি এমনি নিয়ে আসে নাই, না। আমার ভিজিট খরচ দিয়ে নিয়ে আসছে। জি এখন কাজের সাথে চুক্তিতে মিলতেও পারে, নাও মিলতে পারে। জি হ্যাঁ, কিন্তু আমার দায়িত্ব যেটা ভালো মন্দ দেখায় দেওয়া, যে কোনটা করলে ভালো হবে। জি। এখন যদি আমারে দিয়ে নাও করায়, অন্য কাউকে দিয়ে করে, এই সাজেশন মতো করায় ফেলুক, যদি ভালো করতে পারে জি কোনো সমস্যা নেই। জি। আচ্ছা, এখন আমরা যেহেতু কাজ করতেছি, প্রবাসীরাই বেশি কিন্তু এখন কাজ করতেছে, জি তো তাদের কাজটা করার সময় আমরা অনেকেই এই মনে করেন ঠিকঠাক ভাবে করি না, কিন্তু আমার মনে হয় যে আমাদের করা উচিত। করা উচিত। হ্যাঁ, কারণ টাকা তো সে কম দিতেছে না। না, টাকা তো উনি কোনো ভাবে কোনো কৃপণতা করে না, এবং আমাদের যে সুমন ভাই আছে, হ্যাঁ বিল্ডিং মালিক, হ্যাঁ, উনি যথেষ্ট পরিমাণে ইয়ে আছে, টাকা পয়সার দিকে উনি কোনো কৃপণতা করে না। ওনার কথা যে কাজ আমার একটু দেরি হোক, বা আমরা কাজটা যাতে সুন্দর হয়, যেভাবে সুন্দর হয় সেভাবে করতে হবে, ওনার কথা। আমরাও সেভাবে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। এখন এই পর্যন্ত আসছি, আর বাদ বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। জি, আপনি এখন যেহেতু করতেছেন, আশা করি যে আপনার কাজের গাঁথনি দেখলাম আমি, খুব সুন্দর করে গাঁথনি হয়েছে। বাকি যাই আছে আপনি একটু কষ্ট করে মিলে যেভাবে ভালো হয় সেইভাবে করবেন। জি। হ্যাঁ, আমি আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার দায়িত্ব হইছে, যেহেতু আমি অনলাইনে কাজ করি, আমার দায়িত্ব হইছে ভালো সাজেশনটা দেওয়া, যেন ভালো হয়, তাই না? কারণ যখন এটা আপনি কমপ্লিট করবেন, এই বাড়ি এলাকায় যখন আরেকজন জিজ্ঞেস করবে, বলবে অমুক আমার কন্ট্রাক্টর কাজ করে গেছে। এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো আসে, জি তাই না? জি। আচ্ছা, তাহলে ভিতরে একটু আছে, আসেন ভিতরে যাই। এই যে একটা টয়লেট, এটা হচ্ছে নিচতলা। হ্যাঁ, নিচতলা। হ্যাঁ, কমন টয়লেট। কমন টয়লেট। আচ্ছা, গেস্টরা বিশেষ করে ব্যবহার করার জন্য। এই যে 2 কেজি যে পাইপ, 2 কেজি পাইপ, এটা হাই কমন্টের জন্য রাখছিল। আচ্ছা, এর আগে যারা মিস্ত্রি আসছিল, উনি এবার রাখছিল, এখন রাখার পরিবর্তে দরজা কি তখন এখানেই ছিল প্ল্যানে? হ্যাঁ, দরজা এখানেই ছিল। তাহলে এটা ভুল হয়েছে। এটা ভুল হয়েছে। এখন এইটা হচ্ছে পশ্চিম, এটা পশ্চিম। এটা আচ্ছা, এইদিকে তো দেওয়া যাবে না, না, যাবে না। তাহলে আমাদেরকে এদিকে দিতে হবে, তাই না? জি। ওইটা বাদ, এই যে আবার কিন্তু এখন ভাঙা লাগবে, তাই না ভাই? এখন এখানে হবে প্রথম লো কমোড, তারপরে হবে হাই কমোড, তারপরে বেসিং, শাওয়ার এই পাশেও দিতে পারবে, ওই ওয়ালও দিতে পারবে, আর ওই পাইপ গুলোর জন্য ডাকটেল এই ভিতরে যে কোনো এক কোনায় ফালাই দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ জি। ভীমসাদ না? হ্যাঁ, ভীমসাদ। আচ্ছা, ভীমসাদ, ঠিক আছে। আচ্ছা, যাক, ওটা পরবর্তী পরামর্শ করে ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা। এই যে এটা এখন কিন্তু বাতিল, এটা বাতিল। এখন ওই সাইডে আপনি ভাঙিয়ে এটা পয়েন্ট ওদিকে, এটা ওয়েস্ট ওয়াটার হিসাবেও কাজে লাগানো যাবে না।
আচ্ছা ঠিক আছে, চলেন আমরা উপরে যাই। আমরা ওটা ইয়ে করি, মানে সাদা বালুর সাথে সিলেকশন বালু দিয়ে মিক্সড কইরা। মিক্স করে বালু চালনি দিয়ে চাইলা হ্যাঁ। পরে এটারে মনে করেন না প্লাস্টার করি। আপনারা তো দেখলাম আমি যে বালি ধুইয়া তারপরে ব্যবহার হ্যাঁ, বালি প্রথম ধুই, সাদা বালি যেটা, হ্যাঁ। এটা বালি আপনার প্রথম ধুয়ে একখানে জমা রাখি, ওটা বালিটা শুকাই যায়, শুকানোর পরে আমরা সিলেকশন বালু আর ওই বালুটা যে ধোয়া বালুটা, ওই ধোয়া বালুটা এনে এখানে মানে নেটের সাথে সাহায্যে মানে চাইলা পরে ওটারে মিক্স করে পরে ওটা কাজ করি। না ঠিক আছে, আমি যেটা মেহেরপুরের ভিডিওতে দেখাইছি ওখানে হইছে ইয়ার পঞ্চগড়ের বালু সাদাটা সিলেকশন, জি, ওইটা দিয়ে যে প্লাস্টার করছে কিছু দিয়ে যদি এভাবে টান দেওয়া যায় আগুন জ্বলে ওঠে, হ্যাঁ, এবং ভালো টেকসই হয়। ভালো ঠিক পুরো বিল্ডিং এর সিলেকশন ওই পঞ্চগড়ের সাদা বালি দিয়া করছে, হ্যাঁ। জি, তো এখন অনেকেই কিন্তু মিক্সড করে করতেছে, মিক্স করে করলে জিনিসটা স্ট্রং হয়, ভালো স্ট্রং হয়, শক্তিটা Strong বেশি হয়, পায়, কারণ ওই সাদা বালুগুলো অনেক সময় বেশি চিকন থাকে, হ্যাঁ। আমরা কোনো আরেকটা জিনিস, আমরা কিন্তু কোনো ভুরা ব্যবহার করি না, না 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 না, প্লাস্টারে কোনো ভুরা ব্যবহার হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো দোরসা, ভারী দোরসা যেটা বলে দুরসা, হ্যাঁ দোরসা, এই দোরসাটাই ব্যবহার করি যদি মানে ভুরার পরিবর্তে, হ্যাঁ, এটাতে কোনো ক্ষতি আছে কিনা না না না, এটাই আর কি জানার বিষয়। ওটা তো আগে যেমন নরম বালু দিয়া করছেন, জি, হ্যাঁ, হ্যাঁ, আমরাও কাজ করছি নরম বালু দিয়া প্লাস্টার, মুরব্বীরা করছে, হ্যাঁ, কিন্তু এখন এই ভিজা দুরুশটা ব্যবহার করা যায়, কারণ আপনি আগে তো প্লাস্টার করার সময় আপনার দিত না, গ্রাডিং দিত না, না ডাইরেক্ট ভিজায় প্লাস্টার। প্লাস্টার, এখন ওই দুরুশা দেওয়ার কারণে গ্রাডিং মেরে তারপরে মারতেছে, হ্যাঁ, তাহলে ও কামড় দিয়ে ধরে রাখবে, হ্যাঁ, তাই না? জি, আচ্ছা, এখানে ওই যে সেম টয়লেট নিচে যে এইভাবে আছে, একটু কি এটা ছোট হয়েছে নাকি? এটা মানে নিচেরটা একটু মানে প্ল্যানের থেকে একটু বড় করা হয়েছে, মানে ডাবল ইয়ে তো, হ্যাঁ, ওখানে ডাবল ওই যে আপনার প্যান বসাইবো তো, একটা হাই কমোড লো কমোড, এখানে তো আর ওইটা নাই, এখানে শুধু একটাই লো কমোড বা হাই কমোড যেটা বসে একটাই বসে, এইটা এবং ওপরেরটা সেম আছে। সেম আছে, তাহলে ঠিক আছে, তাহলে মানে শুধু ওইটা চেঞ্জ করা হয়েছে, কারণ ওই যে হাই কমোড high লো commode কমোড এর জন্য দুইটাই থাকবে, এই জন্য দুইটাই একটু থাকবে। বাড়তি করছে। বাড়তি করা হয়েছে, আর কিচেন রুমটা একটু ছোট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখানে এসে এখানে আবার ঠিক আছে, বড় করে নিছে। হ্যাঁ, এখানে আবার আপনার প্ল্যান অনুযায়ী প্ল্যানে যেটা আছে ওইভাবে করা না হয়েছে। তাইলে ঠিক আছে। 4 ফিট, হ্যাঁ, এটা হলো 4 ফিট, 4 ফিট, 4 ফিট বাই 7 ফিট নাকি? 4 ফিট বা 7.5 ফিট, 7.5 ফিট, আচ্ছা, 4 ফিট বাই 4.5 ফিট, হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। এখানে তো খালি হয় হাই কমোড নাইলে লো কমোড, জি, তাইলে সমস্যা নেই। দুই দফে। আপনাদের এইখান থেকে আপনি দেখেন জি। একটা কোনো মানে হানিকম বাইরে নেই। না না, এইটাই এইটাই, ঠিক আছে, একটা হানিকম বাইরে নেই। না। এই যে প্রথম আমরা 5 ফিট লেভেল এটা করছি, হ্যাঁ। বাকি অংশ পরে বোর্ড উঠাই দিয়ে পরে এটা আমরা ঢালাই দিচ্ছি। এটা ইঞ্জিনিয়ারিং সাজেশন না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ব্যাস, সাজেশন। তাই না? এতে উপকারিতা কি যে এর কভারিং লাইনটা ঠিক থাকে, হ্যাঁ, ঠিক আছে, এবং ঢালাইটাও সুন্দরভাবে বসে। বুঝতে, না ভালো হয়েছে, এই যে সলিড, ঠিক আছে। এটা হচ্ছে উপরে ডিজাইনের আর এটা হচ্ছে রিপসের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আছে। এই রিপসের হুম। এটা এখানে আছে, আমি তারপর না, এই যে কলমের কাজগুলো কিন্তু এই যে খোলা হয়েছে কমপ্লিট, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আপনার বাড়িটা যেই জায়গায় দেখেন চারপাশে কি সুন্দর মাছের চাষ করতেছে, মানে পুরাটাই মাছের চাষ। পাশে মসজিদ আছে, ওই পাশে পুকুর আছে, হ্যাঁ, মাছের চাষ করতেছে, খুবই সুন্দর একটা ভিউ। বিশেষ করে এই পাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই পাশটা সুন্দর, মানে বিকালে ছাদে এসে বসলে, হ্যাঁ, আর কক্সবাজারের অনুভূতিটা এখানে পাওয়া যায়। কক্সবাজার যাওয়া লাগবে না, এন থেকে এটার অনুভূতি পাওয়া যাবে। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে, আরো ইয়া করলে আরো পরিষ্কার হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আরো সুন্দর হবে। আর এখানে যখন ইয়ে হবে, একটা সুইমিং পুল হবে, তখন এখানে ভিউটা আরো মানে এটা একবার পার্কের সিস্টেম হয়ে যাবে, ঠিক আছে। নিচে সুইমিং পুলটা হইলে আরো সুন্দর দেখাবে। না, প্ল্যানিং খুব ভালো তো। এখন তো ইয়েলো মেলো হয়ে আছে তো, মানে না না, এই যে কিছুদিনের মধ্যে গোছাইতে পারলে ইনশাআল্লাহ এটা মানে সেরকম একটা ইয়ে হবে। গাঁথনি উঠে গেলেই বিল্ডিং এর যেভাবে কাজের অবস্থান আছে, হ্যাঁ, সেই হিসাবে আলহামদুলিল্লাহ যাই আছে ঠিক আছে। এখন বাকিটুক আপনি এখন একটু নিজে যেহেতু সময় দিতেছেন, খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। না, তার চেষ্টা আছে আলহামদুলিল্লাহ। এখন না না, আপনার গাঁথনি এখন ফার্স্ট ক্লাস হইতেছে, প্লাস্টার এখন ভালো হইতেছে, বাকিটাও ভালো হয়ে যাবে।
হ্যাঁ ইনশাআল্লাহ। বাকিটাও তারপরে হয়ে যাবে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, ওনাদের সঙ্গে পরামর্শ হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। ওনাদের সঙ্গে কাজ করে হ্যাঁ পরে, যেমন এদের আপনি আছেন, আরো অনেক মেহমান আসে আমাদের এখানে, আসলে এটা দেখে বলে ইনশাল্লাহ ভালোই হয়েছে। জি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ইঞ্জিনিয়ারের প্রয়োজন। হ্যাঁ, আমরা অবশ্যই সবসময় ইঞ্জিনিয়ারের সাজেশনটা নেবেন। ঠিক আছে, প্রত্যেকটা কাজই আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার না ভাই, না না হ্যাঁ, জানি, আমি এসে স্যানিটারি একজন কন্ট্রাক্টর, কিন্তু কাজের সম্বন্ধে আমার আইডিয়া আছে, কোনটা সুন্দর কোনটা খারাপ হইতেছে এই এতটুকুই। কারণ অনেকে আবার ইঞ্জিনিয়ার মনে করেন, আমি কিন্তু ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, ওই ভুল ঠিকানা দিতে চাই না আর ভুল ভিডিও করতে চাই না। তো ঠিক আছে, বিদায় নেই তাহলে। আমাদের বাড়িওয়ালার চাচতো ভাই, ভাইয়ের নাম সবুজ ভাই, ভাই আমাকে রিসিভ করছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ মোটামুটি আমরা এখানে যাই ত্রুটি ছিল সেগুলো শেয়ার করলাম। এতে হইলো কি উনি একটু আস্থা বিশ্বাস পাইলো, আমাদের বাড়িওয়ালাও পাইলো। হ্যাঁ, মূল ঠিকানাটা নেন। জি এটা হ্যাঁ এটা হলো সৈয়দপুর জেলা, জি বেদরুল থানা, ছয়গাই মন্নগ্রাম, জি জি জি। সর্বোচ্চ ভালো ঠিকানা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে, বিদায় নেই। ভাই, আপনাদের অনেক ধন্যবাদ, আসছেন ঠিক আছে অনেক দূর থেকে। জি ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখে, হ্যাঁ, ওনার ভিডিও আমি সবসময় দেখি, ভিডিও দেখে। তো এই যাই ভিডিও হোক, দেখে কিন্তু এই যে বালুটার বিষয়টা আমি কিন্তু ইয়ে করছি যে এই যে আমি যে ভিডিওটা করছি না ভাই, আমি যা দেখলাম যে সিলেকশন বালু দিয়ে ডাইরেক্ট প্লাস্টার। হ্যাঁ, আমগো ঢাকা শহরে কিন্তু নাই। হ্যাঁ, এখন হইতেছে এখন। তা আমি আমার বাড়িওয়ালা আমারে কইতেছে, ভাই আসেন, একটা কন্নির ভাঙ্গা ডান্ডি নিয়ে এমনি একটা টান দিল, সারাত করে একটা আগুন উঠলো। তো পরে হাতে দেখলাম যে স্পট পড়ার কথা না, একটা দাগ। হ্যাঁ, দাগ নেই। আপনার এই কাজটা আসলে কি এক একটা জায়গার মিস্ত্রি এক এক রকম, অনেক সময় তাদের মিস্ত্রিকেও অসুবিধার কারণে ওরা ওইটা এড়াই যায়, হ্যাঁ কিন্তু অনেক সময় তাদের ভালো কাজ করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরার দরকার আছে। মেন হলো ধৈর্য। এখন আমি অনেক সময় অনেকে মনে করি আমরাই তো মিস্ত্রি, আমরা অনেক সময় মনে করি এই কাজটা দ্রুত করতে হলে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু আসলে ওটা উচিত না। আগে দেখতে পেলে কাজটা সঠিক নিয়মে কাজটা করার চেষ্টা করতে হবে আগে। ওই যে আজকে আমি একটা ভিডিও দিছি, ধরেন আমার যেখানে বেসিং হবে, বেসিং এর ওখানে সেলফ আছে, লুকিং গ্লাস আছে, আয়না আছে, জি, সাবান কেস আছে, পেপার লিকুইড বক্স আছে, এই জায়গাটা সম্পূর্ণটা হচ্ছে কি আমার ড্রিল করার কাজ। তাহলে এখানে যদি ইলেকট্রিক তার বা পাইপ থাকে তাহলে এগুলা ড্রিল হয়ে সাদা হবে না। জি, এগুলা দিতে হবে কি ছাদের উপর দিয়ে। হ্যাঁ, ছাদের উপর দিয়ে, মানে এই জায়গাটা ফ্রি রাখা লাগবে, না রাখে ওই অবস্থায় কইরা গেছে। ভালো কথা। আমি আমাদের যে টাঙ্কিটা, যে এখন তো আমাদের উপরে ছাদটা হয়েছে, টাঙ্কিটার বিষয়ে আমরা একটু আপনার সাথে পরামর্শ আর কি, আমরা টাঙ্কিটা কিভাবে কি করব। ওয়াটার রিজার্ভ, হ্যাঁ, ওয়াটার রিজার্ভ, এই যে সিঁড়ির কলম আছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে দেন। এখানে কিন্তু মানে এটা মানে ক্লিয়ার করে নাই, ঠিক আছে, ডিজাইনে নাই,